ইমানের প্রতি অবিচল থাকবে, কোরআনের প্রতি যারা অবিচল থাকবে, সুন্নাহর প্রতি যারা অবিচল থাকবে, ইসলামের উপর যারা দৃঢ় প্রত্যয় গ্রহণ করবে, বিচলিত হবে না, হতাশ হবে না, নিরাশ হবে না, বুঝি না না কোনো টেনশন চিন্তা ভাবনা নাই। আমি আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় ওই মুসলমানের জন্য আমি আল্লাহ আর সেই কারিমের পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে একাকী, কখনো জিকির, কখনো নামাজ, কখনো তাসবিহ, কখনো তাহলিলাত, কখনো সেজদা, কখনো রুকু দিন পার করছে। আল্লাহর ওয়াদা হলো বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, বান্দা যখন সমস্যায় পড়ে যাবে, বান্দা যখন ঝামেলায় পড়ে যাবে, সাহায্য করবেন কে? কথা বলেন কে? ওই আল্লাহ তাআলা বেমৌসুমে যতগুলো আম্বিয়া আলাইহিমুস সালাম, যতগুলো ঘটনা এসছে অসময়ে যে আল্লাহ তাআলা যে মানুষগুলোকে খাবার দিয়েছেন, তার মধ্যে একজন হলো বদরি সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি বেঈমান মুনাফিক মুশরিক কাফেরেরা খাবার দেয় না, এক বেলা নাই, দুবেলা নাই, তিন বেলা নাই, দিনের পর দিন চলছে। আমার আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যায়। মুসলমান, বিপদ যখন চলে আসবে, মুসিবত যখন চলে আসবে, আল্লাহর কসম করে বলছি ভাইজান, আল্লাহর জাতের কসম করে বলছি, এই মসজিদে চলে আসবেন, বাইতুল মুকাররমে যাওয়া লাগবে না, মসজিদ নববীতে যেতে হবে না, বাইতুল্লাহতে যেতে হবে না। আপনি যখন মুসিবতের ভিতরে পড়ে যাবেন, আল্লাহর ঘরে ওযু করে আসবেন ভাইজান, নামাজ চালু করে দিবেন, সালাত আদায় চালু করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান নামাজগুলো পড়বেন, এত সুন্দর করে তার তিলের সাথে নামাজ পড়বেন। বাংলাদেশের একজন ডিসি মহোদয়ের সামনে আপনারা যখন বসেন, একজন এসপি মহোদয়ের সামনে যখন দাঁড়িয়ে যান, একজন এমএলএর সামনে, একজন লিডারের সামনে যখন দাঁড়িয়ে যান, কত মিনতি করেন, কত আকুতি করেন, কত বিনয়ী হয়ে যান। ওই আল্লাহর সামনে মসজিদে মাঝে মাঝে দাঁড়াবেন ভাইজান, মসজিদ ভুলে যাবেন না, মসজিদ ছেড়ে দিবেন না। মসজিদ হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার। এখন মুসলমানকে শুধু জুমার দিন ছাড়া মসজিদে পাওয়া যায় না। মুসলমান আস্তে আস্তে নামাজ ছেড়ে দিচ্ছে। মুসলমান 15-20 বছর 25 বছর নামাজ পড়ে, কিন্তু মুসলমান নামাজ জানে না। নামাজের ভিতরে ইতমিনান নাই আমাদের, নামাজের ভিতরে হুজুরি কলবে নেই। শুধুই মাত্র মসজিদে এসে আমরা হাজিরে দিয়ে চলে যাই। এত লক্ষ কোটি কোটি নামাজ পড়লাম, নামাজ যদি আপনারে পরিবর্তন না করে, সালাত যদি আপনারে পরিবর্তন না করে, বুঝতে হবে ওটা নামাজ হয় না। মুসলমানের ভিতরে সহনশীলতা নাই, আমাদের ভিতরে সে আগের ভালোবাসা কোথায় চলে গেল, আদের সেই আমাদের শ্রদ্ধা সম্মান বোধগুলো কোথায় চলে গেল? ও ভাইজান, এই জন্য মুসিবতের সময় মসজিদে চলে আসবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, বান্দা তুমি বিপদে পড়েছো, প্রতিবেশী দেখতে পারে না, তোমাকে চেয়ারম্যান দেখতে পারে না, তোমাকে লিডার দেখতে পারে না, প্রশাসন দেখতে পারে না, তুমি গরিব অসহায়, পৃথিবীর সবাই যদি তোমারে ফেলে দেয়, সবাই যদি তোমার লাথি মারে, আমি আল্লাহর ঘরে এসে সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমার সিজদার উসিলায় তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইয়া, খেয়াল করেন, আমার দিকে মনোযোগী হন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো খাবার নাই, খাবার দাবার কিছু নাই। ওই বন্দিশালাতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। আমার আল্লাহ তাআলা আর ইবাদত ছেড়ে দেয় না। আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে খুবাইয়ের ঘরের ভিতরে, বন্দিশালার ভিতরে শত শত বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের উন্নত মানের ফলমূল দিয়ে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, খুবাইব
বেঈমানেরা ডেকেছে, কাফেরের সর্দারেরা ডেকেছে, খুবাইব তোমার আর হাতে বেশি সময় নাই, তোমার আমরা শুলে উঠাবো, তোমার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। ও দরদি মুসলমান, ইসলাম এমনি আসে নাই, শুধু নামাজের ভিতর দিয়ে ইসলাম আসে নাই। আমার দিক দেখেন, শুধু তবলিগের ভিতর দিয়ে ইসলাম আসে নাই, শুধু ওই হজের ভিতর দিয়ে মসজিদ মাদ্রাসা দিয়ে ইসলাম আসে নাই। যদি ইসলামটা এত সহজ হতো, আজকে উহুদের জন্ম হতো না, আজকে বদরের জন্ম হতো না, তাবুকের জন্ম হতো না, খন্দকের জন্ম হতো না, তাইফের জন্ম হতো না। যদি ইসলাম এমনি এমনি আসতো, আল্লাহর নবীর দান শহীদ করে লাগতো না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে মুহাম্মদ আল্লাহু আকবার। মুসলমান, সেই ইসলাম আজকে আমাদের ভিতরে কোথায়? ইসলামের দরদ আমাদের ভিতরে নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দরবারে কাফের সর্দার চলে আসছে, চলো আমার সাথে চলো। শত শত কাফের সর্দারেরা খুবাইবকে সামনের দিকে নিয়ে যায়, সবাই মিলে খুবাইবকে শুলে উঠাবে। মানুষ যখন ফাঁসির আসামি হয়, তখন দেখবেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার একটু এখতিয়ার দেয়, ডাক দিয়ে বলে, মরণের আগে আগে তোমার কোনো চাওয়া পাওয়া আছে না নাই? বলে কি বলে না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের লিডার ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার শেষ জীবনে কোনো চাপ আছে নাকি? ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, স্ত্রীকে দেখবে, মাকে দেখবে, বোনকে দেখবে নাকি? খুবাইব কি বলেছে? ও দলপতিপুরের যুবকেরা, ও আমার শীতলপুরের বাবাজিরা, ও মা খালারা, দেখেন খুবাইব কি বলেছিল। খুবাইব ডাক দিয়ে বলেছেন, না না, আজকে আমার বিদায়ী মুহূর্ত। আমার ছেলে লাগবে না, আমার স্ত্রী লাগবে না, আমার মা লাগবে না, আমার বাবা লাগবে না, আমার আত্মীয় স্বজন লাগবে না, বন্ধুদের চাই না, প্রিয়জনকে চাই না, আপনজনকে চাই না। একটি জিনিস আজকে পেতে চাই, সেটা হলো আমি মুসল্লি রাকাতাইন, মাত্র 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে আমি হাজিরা দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার দিকে তাকিয়ে থাকেন ভাইয়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়েছেন, আমার একটু পানি দাও, হুজুর পানি দাও। এক বদনা পানি নিয়ে এসে খুবাইব তাড়াতাড়ি ওযু করেছে, মুসল্লা দিয়েছে নামাজের জন্য, সালাতের জন্য নামাজে দাঁড়িয়েছে, খুব তাড়াতাড়ি নামাজ পড়েছে, আদায় করেছে। নামাজ শেষে কাফের বেঈমানেরা বলেছে, খুবাইব, তুমি এত তাড়াতাড়ি আজকে নামাজ আদায় করলে কেন? নামাজ আস্তে পড়ার নিয়ম কিনা? বাবাজিরা কথা বলে, আস্তে পড়ার নিয়ম কিনা? কিন্তু আজকের নামাজটা তুমি এত তাড়াতাড়ি করলে কেন? খুবাইব ডাক দিয়ে বলে, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি, এই মুহূর্তে যদি নামাজ খানা আমি অনেক লম্বা করি, অনেক আস্তে আস্তে নামাজ পড়ি, অনেক তারতিলের সাথে নামাজ পড়ি, কাফের বেঈমানেরা বলবে মুসলমান মরণের ভয়ে তাড়াতাড়ি নামাজ আদায় করেছে। না না, তোমার কথা ভুল, তোমার কথা এটা ঠিক নয়, বরং আমি তাড়াতাড়ি নামাজ এই জন্য আদায় করেছি, তামাম পৃথিবীর যিনি মালিক তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমারে ডেকেছে, এই মুহূর্তে আমার অত তাড়াতাড়ি অত আস্তে আস্তে নামাজের দরকার নাই, খুব তাড়াতাড়ি নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার দরবারে আমি হাজিরা দেওয়ার জন্য, আল্লাহর দিদারের জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়েছি। চলো না, এখন আমারে সকলে মিলে ফাঁসির মঞ্চে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই মুসলমান ঘরের মধ্যে পড়ে থাকে, মসজিদের মাইকে আজান হয়, কিন্তু মুসলমান মনের ভুলে মসজিদে আসে না। কি বলেন? মুসলমানের আজকে আমাদের কি অবস্থা ভাইজান? আমার যুবক ভাইয়া, আল্লাহ পাক বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহকে যারা ভয় করবে, যারা আল্লাহকে রব বলে মেনে নিবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জান্নাতের ওয়াদা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। 1 মিনিট জিকির করেন লা ইলাহা, সকলে আওয়াজ লাগান, সকলে আওয়াজ লাগান, লা ইলাহা।